যারা পলাতক আছেন বা যাদের নামে বিভিন্ন রকমের অর্থ আত্মসাৎ এবং পাচারের মামলা আছে, তাদের ডিপোজিট করা অর্থ সেগুলোকে আমরা জব্দ করা আছে। যাদের টাকা আত্মসাৎ করা হয়েছে তাদের সেই টাকাটা, ব্যাংকের তো ক্যাপিটাল শর্টফল হয়ে গেছে, ব্যাংক ক্যাপিটাল নাই, ব্যাংকের নন পারফর্মিং অ্যাসেট অনেক বেশি, এই জায়গাগুলোতে তখন তারা একটা স্বস্তিজনক স্থানে নিয়ে যেতে পারবে, আমাদের ব্যাংকিং খাতটা ঘুরে দাঁড়াবে। সরকারকে মালিকানা টেম্পোরারিলি নিতে হবে, এই টেম্পোরারিলি মালিকানা নিয়ে সরকার তখন এটাকে হস্তান্তর করতে পারবে। আরেকজনের মালিকানায় থাকা অবস্থায় এটাকে হস্তান্তর করা যাবে না। বাংলাদেশে যে ধরনের বিচার কার্য সম্পাদিত হয়েছে সেটার ভিত্তিতে বিদেশে যারা অর্থ পাচার করেছেন বা অর্থ আত্মসাৎ করে চলে গেছেন তাদের অর্থ কীভাবে জব্দ করা যায় সেই জন্য আমরা MLA মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স আমরা পাঠাচ্ছি। সেগুলো অগ্রগতি নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিয়েছি যাতে এই কাজটাকে আরও দ্রুত এগিয়ে নেওয়া যায়। তো এইটাই হচ্ছে আমাদের প্রেক্ষাপট। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের হাতে কিছু অর্থ জব্দ করা আছে, যেটা বিভিন্ন ব্যাংকে এই যারা পলাতক আছেন বা যাদের নামে বিভিন্ন রকমের অর্থ আত্মসাৎ এবং পাচারের মামলা আছে, তাদের ডিপোজিট করা অর্থ সেগুলোকে আমরা জব্দ করা আছে। সেগুলোর ব্যবহার কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আবার আমাদের হাতে বেশ বড় আকারের শেয়ার আছে, বিভিন্ন ব্যাংকের শেয়ার, বিভিন্ন কোম্পানির শেয়ার, যেগুলো যারা পালিয়ে গেছেন তাদের শেয়ার, সেগুলোকে জব্দ করা আছে। এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায় সেই ব্যাপারে এক ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব সে বিষয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাবেন, তখনও এটি বিষয়ে উনি কিছু তৎপরতা চালাবেন, সেই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করেছি। আমরা জানি যে ইসলামিক ব্যাংক যেমন সবচেয়ে বড় ব্যাংক আমাদের, সেখানে বিদেশি বিনিয়োগকারী ছিল, ভালো ভালো বিনিয়োগকারী ছিল, কিন্তু তারা সব চলে গেছে, তারা বর্তমানে নাই এবং সেই শেয়ারগুলো একই মালিকানাধীনেই ছিল এবং সেটা এখন সরকারের কাছে এটা অবরুদ্ধ অবস্থা আছে। এই শেয়ারগুলো কোনো ট্রানজ্যাকশন করা সম্ভব নয় এটাকে। তো এখন যেটা আইনগত প্রক্রিয়া যেটা আমরা করব সেটা হচ্ছে, ধরুন সেই গ্রুপের কত লোন আছে, সেই লোনের টাকাকে তো উদ্ধার করতে হবে। তো যদি আমরা অন্ততপক্ষে অর্ধেক বা তার বেশি এখান থেকে তাদের জব্দ করা এই শেয়ার থেকে বের করতে পারি তাহলে সেটা আমাদের কাজে লাগবে। তো আমরা মনে করি যেমন শুধু ইসলামী ব্যাংকের যে শেয়ারটা আছে সালম গ্রুপের, এটার মূল্য হয়তো 12 থেকে 15,000 কোটি টাকার মধ্যে হবে। তো এই 12 থেকে 15,000 কোটি টাকা যদি আমরা ব্যাংককে ফেরত দিই তাহলে ডিপোজিটর যাদের টাকা আত্মসাৎ করা হয়েছে তাদের সেই টাকাটা, ব্যাংকের তো ক্যাপিটাল শর্টফল হয়ে গেছে, ব্যাংক ক্যাপিটাল নাই, ব্যাংকের নন পারফর্মিং অ্যাসেট অনেক বেশি, এই জায়গাগুলোতে তখন তারা একটা স্বস্তিজনক স্থানে নিয়ে যেতে পারবে, আমাদের ব্যাংকিং খাতটা ঘুরে দাঁড়াবে। এবং নতুন এই শেয়ারটাকে আমরা কী করবো, শেয়ারটাকে তো আমরা রাখবো, বাংলাদেশের সরকারেরও কোনো দরকার নেই এখানে হোল্ড করার, বাংলাদেশ ব্যাংকেরও করবো, আমরা এটা একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টরের কাছে হস্তান্তর করব। হস্তান্তরের আগে সরকারকে মালিকানাটা টেম্পোরারিলি নিতে হবে, এই টেম্পোরারিলি মালিকানা নিয়ে সরকার তখন এটাকে হস্তান্তর করতে পারবে। আরেকজনের মালিকানায় থাকা অবস্থায় এটাকে হস্তান্তর করা যাবে না। সেই জন্য আইনানুগ ব্যবস্থাটা আমরা নিতে যাচ্ছি এবং এই যে অর্থ আসবে সেটাই আমরা নতুন বিনিয়োগকারীর কাছ থেকে যে অর্থটা পাওয়া যাবে সেটাই ফান্ডের থ্রুতে আবার সেই ব্যাংকের কাছে আমরা ট্রান্সফার করার প্ল্যান করব। এটাই হচ্ছে আমাদের কার্যক্রম।